বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তাকে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ, কি খবর? দেখো, আজকে সকাল 8টা নাগাদ আলিপুর কোর্টে যে বেঙ্গল লকআপ রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে দিলীপ মণ্ডলকে তোলা হবে, যিনি বিষ্ণুপুরের 5 বারের বিধায়ক। শুধুমাত্র তাই না, তিনি পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। ভোটের আগে এবং ফল প্রকাশের পরে একাধিক হুমকি ভিডিও সামনে আসতে থাকে সোশ্যাল সাইটে, যিনি বিজেপি নেতা বা বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে করতে থাকেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে হুমকি সহ একাধিক জামিন অযোগ্য ধারাতে অভিযোগ দায়ের করা হয় বিষ্ণুপুর থানাতে। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত 14 মেতে পৈলানে যখন তার বাড়িতে তদন্তকারীরা যান, তখন সেই সময় কিন্তু সেই বাড়ির বৈভব দেখে তাজ্জব বনে যান তদন্তকারীরা এবং তারা বিভিন্ন জায়গাতে দেখেন যে গুহা বানিয়ে রাখা হয়েছে, কোথাও সুইমিং পুল রয়েছে এবং তার পাশাপাশি একটি সিসিটিভি ফুটেজ তাদের সামনে আসে, তাতে দেখা যায় যে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যাচ্ছেন দিলীপ মণ্ডল। এবং এই ঘটনা 13 দিন বাদে অবশেষে তাকে উড়িষ্যা থেকে গ্রেফতার করা হয় এবং গতকালকে প্রায় 12 ঘন্টা জার্নি শেষে তাকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর থানাতে রাত্রি প্রায় 2টো নাগাদ এবং সেখান থেকে আজকে কোর্টে আনা হয়। তোমাকে একবার দেখাবো, এই হচ্ছে বেঙ্গল লকআপ, সেখানেই রাখা হয়েছে তাকে, দিলীপ মণ্ডলকে। এখন দেখা যায় যখন শুনানি পর্ব চলে তখন তাকে এখান থেকে লকআপে নিয়ে যাওয়া হয় কিনা। পুলিশের তরফে তাকে আজকে 14 দিনের ফুল টার্ম পিসি চাওয়া হবে, তার কারণ কিভাবে তিনি পালিয়ে গেলেন। গত 14 মে যখন পুলিশ গিয়েছিল তার খবর তিনি কোথা থেকে পেয়েছিলেন, এই যাবতীয় বিষয় তাকে জানার চেষ্টা হবে। এবং জানিয়ে রাখি যে 14 মের ঘটনার পরে যখন তিনি পলাতক হয়ে যান, তার 4 দিন বাদে ফ্রেজারগঞ্জ থেকে তার ছেলে অর্ঘ্য মণ্ডলকে গ্রেফতার করা হয়। বেআইনি অস্ত্র তার কাছ থেকে পাওয়া যায়, 6 জনকে গ্রেফতার করা হয়েছিল সেই সময়, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু তার বাবার হদিশ পাওয়া যায়নি। অবশেষে গত পরশু এবং গতকাল রাত্রে তিনি যখন ফোন সুইচ অন করেন তখন দেখা যায় যে উড়িষ্যা উপকূলের কাছে তার ফোন অ্যাক্টিভ রয়েছে এবং এরপরই বেঙ্গল এসটিএফ মানে একেবারে তারা নামেন এবং তারা যোগাযোগ করে উড়িষ্যা পুলিশের সাথে এবং যৌথ এই অপারেশনের পরিপ্রেক্ষিতে তাকে ব্লু লিলি হোটেল থেকে গ্রেফতার করা হয়। এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই সওয়াল জবাব শুরু হবে, যেখানে দিলীপ মণ্ডলের আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হবে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে পুলিশের তরফে যেটা তোমাকে বললাম যে তাকে 14 দিনের ফুল টার্ম পিসি বা পুলিশ হেফাজত চাওয়া হবে বলে এমনটাই জানতে পারছি আমরা। ধন্যবাদ সুকান্ত। কিছুক্ষণের মধ্যে সওয়াল জবাব শুরু হবে। 2টি জামিন অযোগ্য ধারা সহ মোট 4টে ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে।